মুস্তফা কি করে? খেলা করে আমার আব্বুটা। টাটা দে দাও তো আব্বু, এদিকে টাটা দে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে ব্লগটা সকাল থেকে নিয়ে শুরু করলাম, তোমরা তা দেখতেই পাচ্ছ। ওই ঘুম থেকে উঠে কোচির জন্য একটু অটোস বানিয়েছিলাম, তারপরে রচা আর পাউরুটি দিয়ে নাস্তাটা ছেড়ে ফেললাম। তারপরে পানি গরম করে কচিকে গোসল ফসল করে দিয়ে খেলা করছে ওইদিকে, এদিকে দুধ ফুটাতে চলে এসেছে। সকালে দুধ দিয়ে যায়, তারপরে এদিকে দুধ ফুটাচ্ছি। তারপরে এদিকে ওর আব্বা মাছ এনেছে, মাছগুলো ওর আব্বা ধুয়ে রেডি ফেডি সব করে রেখে দিয়েছে। আমি দুধ ফুটিয়ে গোসল করতে গেছিলাম, তারপরে এসে দেখছি ওর আব্বা মাছ ভাজতেও লেগে গেছে। আমি বলছি তাহলে ঠিক আছে, তুমি যেমন মাছ ভাজছো মাছ ভেজে না, আমি তবে চালটা ধুয়ে ওইদিকে চাপিয়ে দিই। তারপর ডিশে চাল দিয়ে ওইদিকে চাল ধুচ্ছিলাম, ওর আবার মাছটা দিয়ে ঘরে ঢুকে গেছে। আমি এদিকে চালও চাপিয়ে দিচ্ছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এদিকে হোক। তারপরে এদিকে মাছ ভাজা হয়ে যাওয়ার শেষে তরকারি চাপিয়ে দিয়েছি। তরকারি পেঁয়াজ দিয়েছি, আর তেল গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়ে ভাজা লাল হয়ে গেলে পরে এবার আলু ফালুগুলো দেবো। এই পেঁয়াজটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ধনে পাতাটা। তারপরে এবার আলু দিয়ে দিচ্ছি, তারপরে ধনে পাতা দেবো, তারপরে সব রকম মশলা দিয়ে ভালো করে কষতে থাকবো। তরকারি যত কষবে তারপর শোধ হয়, তাই না? মাছ ভাজ রুই মাছ দিয়ে আলু দিয়ে আজকে দুপুরবেলায় রান্না করবো। স্বামী বলেছিল বলে তাই জন্য ওর কথা তা রাখতেই হবে। খুব খেতে ইচ্ছা করেছে, সে পছন্দ করে এনেছে, তাই না? গোস আলুর ঝোল, মাছ আলুর ঝোল, মাছ দিয়ে মাছ রান্না হয় দিয়ে এবার আলু মুড়ি মাখা খেলে আরও বেশি ভালো লাগে। এদিকে কষাও হয়ে গেছে, তারপরে এদিকে ফুটে গেছে, মাছ শুদ্ধ দিয়ে আর আবার ভালো করে ফুটাচ্ছি। ওর আব্বারা নামাজ পড়তে চলে গেছে দুজনের, ওইদিকে কচিকে ঘরে খেলা করতে দিয়েছি। আর আমি এইদিকে পানিটা ভালো করে ফুটে যাক, তারপরে কচির কাছে যাবো। এখন ভালো করে ফুটে গেছে, তারপরে দেখো তরকারি হয়ে গেছে, আর এদিকে ঘরে খেলা করছি। এই যে করছে এইখানে খেলা করছে। আর ভিডিওটার মাঝখানে আর একটা কথা বলতে চাই, আমি তো নতুন ভয়েস দিচ্ছি, কোনো জানি না কেমন ভয়েস দিতে হয় না দিতে হয়, তাই বলছি যে ভয়েসের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তুমি মাফ করে দেবো, ক্ষমা চোখে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। এই যে এইদিকে একটা থালাতে মাছ ভাজা, মাছের তরকারি, পাঁপড় ভাজা, লেবু, কাঁচা লঙ্কা সাজিয়েছিলাম, যদি ওর আব্বা আসে তার জন্য দেবো। ওর আব্বা বললো না আমি খাবো না, ছেলেও বললো না আমি খাবো না, ওকে একসাথেই খাবো। তোমাদের সাথে আর খাওয়াটা শেয়ার করা হয় না, খঞ্চায় নিয়ে সবাই একসাথে খাওয়া হয়ে গেছে। বেশিরভাগ খঞ্চাতেই খাওয়া হয় আমাদের। তারপরে আরাম ফারাম করে তারপরে এবার বৈকালবেলার দিকে উঠে এবার আব্বা বলে সেমুই রান্না করো, তো সেমুই খাবো। আমি তো বললাম পোয়া পিঠে বানাবো, তুমি আর সেমুই খাবে বলছো? বলো ঠিক আছে, একে জর্দা সেমুই করতে হবে না, তারপর তুমি না পোয়া পিঠে বানাবে। ঠিক আছে দাঁড়া। তারপরে এদিকে সেমুই রান্না করেছিলাম, সেমুই রান্না করে ছেলেকে ওর আব্বাকে সব দিনও, ওইদিকে কচিও আছে কাড়াকাড়ি করছে। তারপরে ওইদিকে করবো এবার রাতের বেলার দিকে এবার চলে এসেছি। এবার বাটার গুলে রেখেছি, আর এদিকে ভাত হচ্ছে, ভাতও চাপিয়ে দিয়েছিলাম। দেখো এদিকে সুজি, ময়দা, চিনি দিয়ে ভালো করে গুলে আধ ঘন্টা রেখে দিয়ে এবার এখানে চলে এসেছি ভাজতে। ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইবার করে পাশে থাকবে আর কমেন্ট করবে। আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো, দোয়া রইল তোমাদের জন্য।